আরামবাগ লোকসভা জুড়ে বিজেপি বৃহস্পতিবার আরামবাগ জেলা চাই এই দাবি নিয়ে এসডিও ও বিডিও অফিসে ডেপুটেশন দিল। এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে বিজেপির একটি প্রতিনিধি দল আসে এবং জেলার দাবিতে ডেপুটেশন দেয়। এই কর্মসূচিতে আরামবাগ বিজেপি নেতৃত্ব দাবি তোলে অবিলম্বে আরামবাগকে জেলা ঘোষণা করতে হবে। আরামবাগটা প্রশাসনিক জেলা চাই, মানে আরামবাগটা এমন একটা জায়গা, এখানে প্রায় কম করে হলেও কিছু না হলে প্রায় 15 থেকে 16 লক্ষ মানুষ বসবাস করে। তো এখান থেকে চুঁচুড়া যাওয়া মানুষের সময় জীবিকা অনেক দাম বেড়ে গেছে, সময়ের অভাব। তাই আরামবাগ এমন একটি জায়গা যেখানের মধ্যে আরামবাগ মহকুমার কোর্ট আছে, এসডিও অফিস আছে, আরামবাগ মেডিকেল কলেজ যেটা সবথেকে বড় পরিষেবা, আরামবাগ মেডিকেল কলেজ আছে। তো প্রশাসনিক বিভাগ একাধিক আছে। তো সেই জন্যই যখন আমাদের আরামবাগ সাব ডিভিশন হয়েই আছে, তো আমাদের জেলা হতে সরকারের ঘোষণা করতে আপত্তি নেই। তাই আমরা আমাদের মহকুমার যে শাসক আছেন মাননীয়ার কাছে আমরা লিখিত একটা স্মারকলিপি দিলাম, যাতে আরামবাগটা প্রশাসনিক ঘোষণা করা হয়, যাতে আমাদের এখানকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ এবং সব থেকে অনেক কিছু বিষয় থেকে আমরা সুযোগ সুবিধা পাবো। এই জন্য আমরা আমাদের টাউন মণ্ডল এবং জেলা পক্ষ থেকে আমরা স্মারকলিপি দিলাম। আমাদের সঙ্গে এসেছিলেন জেলার যুব মোর্চার সভাপতি, মণ্ডলের সাধারণ সম্পাদক, মণ্ডলের জেলার ভাইস প্রেসিডেন্ট, একাধিক নেতৃত্বকে নিয়ে আমরা একটা স্মারকলিপি দিলাম। এ বিষয়ে তৃণমূল নেতা স্বপন নন্দী কি বললেন শুনুন। না, আরামবাগ এ নিয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী একটা কমিটি করে দিয়েছেন, তারা সেই রিপোর্ট ব্যাপারে আপনারা তো সবাই জানেন। আর কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে মানে বাংলাকে বঞ্চিত করছে। তা সত্ত্বেও তো মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলি জায়গা করেছে। ওনার আরামবাগকে উনি ভালোবাসেন, আরামবাগে রেল দিয়েছে না চাইতি, আরামবাগকে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে, হেলিপ্যাড থেকে আরম্ভ করে, আর বৃদ্ধাশ্রম থেকে আরম্ভ করে, ভবঘুরে ভবন থেকে আরম্ভ করে, ইলেকট্রিক চুল্লি থেকে আরম্ভ করে, আপনার ওই যে যত ঈদগাহ কবরস্থান আছে সমস্ত কিছু দিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আরামবাগকে ভালোবাসেন। তিনি আরামবাগের যেটা ভালো হয়, তিনি আমাদের অভিভাবক, তিনি তার নলেজে আছে, তিনি ঠিক সময় ঠিকভাবেই তিনি আরামবাগকে যেমন উন্নয়ন করছেন আর কি, পরপর তিনি ঠিক ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেলেই তিনি সেই আরামবাগের ব্যাপারে ওনাকে আমরা কোনোদিন চাইতে হয় না, উনি নিজে থেকেই আরামবাগ দিতেন না। সে মাননীয় মুখ্যমন্ত্রীকে তো তিনি তো আমাদের আরামবাগের এ থেকে তিনি তো নিজেই তো কমিটি করেছেন, ইনফ্রাস্ট্রাকচার সব কিছুই তো আছে। কারণ কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলাকে বঞ্চনা করছে, এদিকে হাতে মারছে না, ভাতে মারারে করছে আর কি। তা সত্ত্বেও তো আরামবাগকে তো একটা জায়গায় পৌঁছে দিয়েছে। অপরদিকে আরামবাগকে জেলার দাবিতে বিডিও অফিসে বিজেপির ডেপুটেশন তারকেশ্বরে। 12ই ফেব্রুয়ারি সোমবার আরামবাগে প্রশাসনিক বৈঠক করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তৃণমূলের বিভিন্ন স্তরে সেই প্রশাসনিক বৈঠককে ঘিরে তৎপরতা শুরু হয়ে গেছে। তারই আগে আরামবাগকে জেলা ঘোষণা করার দাবিতে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির পক্ষ থেকে তারকেশ্বর বিডিও অফিসে দেওয়া হলো ডেপুটেশন। এ বিষয়ে তারকেশ্বর শহর বিজেপির কনভেনার তারকনাথ সাউ বলেন, বর্তমানে আরামবাগ তারকেশ্বর সহ সাংগঠনিক জেলার বিভিন্ন মানুষকে প্রশাসনিক কাজে চুঁচুড়া চন্দননগর যেতে খুব সমস্যায় পড়তে হয়। আগামী 12 তারিখ আরামবাগে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে আসছেন। এলাকার মানুষের স্বার্থে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি, ওই প্রশাসনিক বৈঠক থেকে আরামবাগকে জেলা হিসেবে ঘোষণা করতে হবে। আজকে আমাদের মূলত কারণ হচ্ছে একটাই, আগামী 12ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী আরামবাগে আসছেন প্রশাসনিক বৈঠক করতে। তা এই প্রশাসনিক বৈঠকে উনি যেহেতু আসছেন, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই যে আমাদের প্রশাসনিক কাজে, আমরা যেহেতু তারকেশ্বরে থাকি বা বিভিন্ন আপনার বিধানসভায় থাকি, সেখান থেকে কিন্তু আমাদের চন্দননগর চুঁচুড়ে যাওয়া খুবই অসুবিধে। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, মাননীয়া আপনি প্রশাসনিক বৈঠকের মাধ্যমে আপনি আরামবাগকে যত দ্রুত সম্ভব জেলা ঘোষণা করুন। তাতে করে আমরা যারা রয়েছি আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে, আরামবাগ লোকসভার মধ্যে যে কটা বিধানসভা আছে, আমরা কিন্তু বিশেষভাবে উপকৃত হব এবং আমাদের দূরে দূরে যেতে হবে না, আমাদের কাছে পিঠে সমস্ত কিছু হয়ে যাবে, আমাদের কাজকর্মে প্রচুর সুবিধা হবে।
সমস্ত জনগণের। গিয়ে আমরা বিডিও সাহেব নেই, জয়েন্ট বিডিও সাহেবকে আমরা একটা স্মারকলিপি দিলাম। স্মারকলিপিতে আমরা আরামবাগকে জেলা করার জন্য মাননীয়ার কাছে অনুরোধ করলাম। অন্যদিকে একই ইস্যু নিয়ে গোঘাটের বিজেপি নেতৃত্ব বিডিও অফিসে গিয়ে ডেপুটেশন দেয়। তবে এই ডেপুটেশন শান্তিপূর্ণভাবে দেওয়া হয়। এ বিষয়ে গোঘাটের বিজেপি নেতা রাজু রানা বলেন, গোঘাটের মানুষের দাবি আরামবাগকে জেলা করতে হবে, কারণ গোঘাট থেকে চুঁচুড়ার দূরত্ব অনেক দূর, প্রায় 90 কিলোমিটার। আপনারা জানেন আমাদের গোঘাটবাসীর বহুদিনের আশা যে আরামবাগ জেলা, কারণ গোঘাট থেকে চুঁচুড়ার দূরত্ব অনেকটা, প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি। যেহেতু স্বাভাবিকভাবেই ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12 তারিখে আমাদের কালীপুর মাঠে সভা করতে আসছেন, তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছি। সাধারণ মানুষের যে বক্তব্য আমরা বিডিও সাহেবকে জানাবো যে আরামবাগকে জেলা হিসাবে, প্রশাসনিক জেলা হিসেবে রূপ দিতে হবে এবং আগামী দিন যাতে প্রশাসনিক কাজকর্ম সব কিছু আরামবাগে হয়, এই গোঘাটবাসীরা সব কিছু দিক থেকে উপকৃত হন, তার আশা আমরা তার কাছে রেখে যাব। উনি ওই 12 তারিখে মাননীয়ার কাছে তুলে ধরবেন, আমাদের আরামবাগকে জেলা যাতে করতে পারে সে আবেদন আমরা রাখবো। গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব পাখিরা বলেন, যেখানে জেলার প্রয়োজন সেখানেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা ঘোষণা করেছেন। আরামবাগবাসী হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হবে, এটা বিজেপি রাজনৈতিক কৌশল নিয়ে করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাতি ধর্ম দলমত নির্বিশেষে কাজ করেন। আজকে বাংলায় যিনি দায়িত্ব নেওয়ার পরেই, বাংলা মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করার পরেই যেখানে দেখেছেন যে জেলা করার প্রয়োজন আছে, তিনি মানুষের স্বার্থে নিজে চিন্তাভাবনা করে প্রশাসনকে নিয়ে তিনি জেলা সেখানে ঘোষণা করেছেন এবং জেলা গঠন করেছেন। নিশ্চিতভাবে আমরা আরামবাগের মানুষ হিসাবে আবেদন জানাবো মমতা ব্যানার্জির কাছে। এটা বিজেপি তাদের রাজনৈতিক কৌশল, তাদের চিন্তাভাবনা, মমতা ব্যানার্জি আসছে এটা চাপিয়ে দেওয়া, এই ধরনের বিষয়টাকে আমরা দেখছি না। আমরা দেখছি যে মমতা ব্যানার্জি তিনি চিন্তাভাবনা করবেন যে আরামবাগের মানুষের কাছে এত রাস্তাঘাট, এত উন্নয়ন করছেন মমতা ব্যানার্জি। নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি জানে যে কি করতে হবে না হবে। সব মিলিয়ে এখন দেখার আরামবাগবাসীর স্বার্থে আরামবাগের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগকে জেলা হিসাবে ঘোষণা করলো কিনা। নিউজ আজ বাংলা, আরামবাগ।